আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো সঠিক নিয়মে কিভাবে হাফ লেকার করতে হয় এবং কি রং লাগবে এই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো সর্বপ্রথমে হাফ লেকার পালিশের যদি করতে চান, লেকার পালিশ করতে চান হাফ লেকারের বৌডি, সেক্ষেত্রে আপনার 120 পেপার দিয়ে ভালো করে নকশাগুলা ঘষে নিতে হবে। সর্বপ্রথমেই এগুলা ঘষাতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে দিবেন যাতে আপনি আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পারেন। তো ভালো করে 120 পেপার দিয়ে ঘষানোর পর আমরা ক্লিয়ার সিলার মারার জন্য ক্লিয়ার সিলারটা মিক্স করব এবং এখানে দেখে নিব সঠিক নিয়মে কীভাবে ক্লিয়ার সিলার মিক্স করতে হয়। তো শুরুতেই আমরা 1 লিটার ক্লিয়ার সিলার নিয়ে নিব ক্লিয়ার সিলার মিক্স করার জন্য। এবং মিক্স করার জন্য কিন্তু অবশ্যই আরেকটা পাত্র নিতে হবে যেটার মধ্যে আমরা ক্লিয়ার সিলারটা মিক্স করব। তো আমরা এখন 1 লিটার ক্লিয়ার সিলার নিব, যেটা পিউ ক্লিয়ার সিলার বলে। ওই ক্লিয়ার সিলারটা নিব 1 লিটার পরিমাণ এবং ওই ক্লিয়ার সিলারটা মিক্স করার জন্য এরকম একটা পাত্র নিয়ে নিলাম যেটার মধ্যে আমরা ক্লিয়ার সিলার সবসময় মিক্স করে থাকি। আপনারাও এরকমভাবে একটা পাত্র বানিয়ে নেবেন যেটার মধ্যে আপনারা সবসময় ক্লিয়ার সিলার মিক্স করতে পারেন। তারপর যেটা দিব সেটা হলো হার্ডনার। তো হার্ডনারের পরিমাণটা দিব আমরা হাফ লিটার। মনে রাখবেন 1 লিটার ক্লিয়ার সিলারের সাথে হাফ লিটার হার্ডনার দিতে হবে। তার থেকে যদি আমরা বেশি দেই সেক্ষেত্রে ফাটা দিয়ে দিতে পারে, আর যদি হার্ডনারের পরিমাণটা কম দিই সেক্ষেত্রে আমাদের ফার্নিচারটা শুকাইতে লেট করবে। তো পুরো হাফ লিটার পরিমাণ হার্ডনার দিতে হবে। তারপর আমরা দিব পিউ থিনার, মানে 4 ফুট 6 থিনার 1 লিটার পরিমাণ, অনেকে পিউ থিনার নামে চিনেন। তো এই পিউ থিনারের পরিমাণটা দিতে হবে 1 লিটার। তো আমি আবারও বলছি, 1 লিটার ক্লিয়ার সিলারের সাথে হাফ লিটার হার্ডনার এবং 1 লিটার পিউ থিনার দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন এবং মিক্স করে নেওয়ার পর অবশ্যই সুতি তেনার সাহায্যে ছেঁকে তারপর গানের মধ্যে নেবেন এবং আপনি যেই ধরনের ফার্নিচারের মধ্যে সিলার মারতে যাবেন না কেন ওইটাকে ভালো করে সুতি তেনা দিয়ে পরিষ্কার করে তারপর আপনারা ক্লিয়ার সিলারটা মারবেন। আর এই যে আমি যে জিনিসটা কাজ করতেছি সেটা হলো ওয়ার্ড্রোব, 4 ডয়ারের একটি ওয়ার্ড্রোব। এটা আমি আজকে কাজ করতেছি, ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি এই হাফ লেকার পালিশ কীভাবে সঠিক নিয়মে করতে হয়, তাই কিন্তু ভিডিওটা আপলোড করা হয়েছে। তো ভিডিওটা কেমন হইলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে আরও 10 জন দেখতে পারবে। তো ক্লিয়ার সিলার যখন মারবেন তখন অবশ্যই গানের হাওয়াটা মিডিয়াম রেখে মারবেন, কারণ মিডিয়াম রেখে যদি ক্লিয়ার সিলারটা না মারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্লিয়ার সিলারটা ভালোভাবে নকশার ভিতরে ঢুকবে না। তো তার জন্য অবশ্যই হাওয়া মিডিয়াম রেখে এবং মিডিয়ামভাবে আপনারা ক্লিয়ার সিলারটা মারবেন, তাহলে কিন্তু নকশার ভিতরে ক্লিয়ার সিলারটা ভালোভাবে পড়বে এবং নকশার ভিতরে যে ফিনিশিংটা এটা ভালো আসবে। আমরা অনেকেই আছি যে বেশি হাওয়া দিয়ে মারি এবং তাড়াহুড়া করে মারি, যার কারণে আমাদের ফার্নিচারের নকশার ভিতরে কিন্তু ক্লিয়ার সিলারটা যায় না। যে ফার্নিচারটা আমরা কালার করতে চাই ওই ফার্নিচারের ভিতর এই নকশার ভিতরে কালারটা এই ক্লিয়ার সিলারটা যায় না, যার কারণে আমাদের নকশার ভিতরের ফিনিশিংটা একেবারে বাজে আসে, ফিনিশিংটা কম আসে। তো তার জন্য অবশ্যই হাওয়া মিডিয়াম করে মারলে কিন্তু আমাদের নকশার ভিতরে ক্লিয়ার সিলারটা ভালোভাবে পড়বে, ফিনিশিংটাও ভালো আসবে। তো ক্লিয়ার সিলার মারার পর 2 থেকে 3 ঘন্টা সময় দিবেন শুকানোর জন্য। শুকিয়ে যাওয়ার পর 240 পেপার দিয়ে ভালো করে ওই ক্লিয়ার সিলার যে মারছেন যেই ফার্নিচারের মধ্যে ওই ফার্নিচারটাকে ভালো করে ঘষে নেবেন। ক্লিয়ার সিলারটা নকশাগুলো ভালো করে ঘষবেন, প্লেন এবং সাইডটাও ভালো করে ঘষতে হবে, কারণ প্লেন সাইড যদি আমরা ভালো করে না ঘষি, নকশাগুলো যদি ভালো করে না ঘষি সেক্ষেত্রে কিন্তু আমাদের নকশার ভিতরে চুইস থাকবে এবং এটা কালার ফিনিশিং করার পর এটা বিশ্রীভাবে ফুটে উঠবে। তো বিশ্রীভাবে যাতে ফুটে না ওঠে তার কারণে ভালো করে 240 পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে, কালারের টেকসইটা যাতে ভালো হয়, চুইস যাতে না থাকে। তো তার জন্য অবশ্যই আমাদেরকে ভালো করে 240 পেপার দিয়ে ঘষে নিতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলবো ভাবতেছি, আমি বেশি কিছু আপনাদের কাছে চাই না। আমি চাই আমার ভিডিওর মধ্যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাতেই আমি খুশি। আমি কিন্তু আপনাদের জন্য নতুন ভিডিও আপলোড করতে চাই। তো আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু নতুন একটা ভিডিও বানাইতে আমার অনেকটা ভালো লাগে। মনে হয় যে না, ওনারা আমাকে সাপোর্ট করতেছে, আমি ওনাদেরকে নতুন কিছু শিখাই। তো দয়া করে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই যে আমি 240 পেপার দিয়ে ভালো করে ঘষে নিলাম নকশাগুলো, এখন আমি প্লেনগুলোকে ভালোভাবে ঘষবো, কারণ প্লেনের মধ্যে যদি আমরা ভালো করে ঘষা না দিই সেক্ষেত্রে কিন্তু প্লেনের মধ্যে যে ময়লাগুলো থাকে, বালুগুলো থাকে, এগুলা পরবর্তীতে যখন আমরা কালার ফিনিশিংয়ের কাজটা করব তখন দেখা যাবে বিচি হয়ে ভেসে উঠছে। তো এই
ক্লিয়ার সিলারটা ঘষানোর পর আমরা কিন্তু আবার ক্লিয়ার সিলার মারবো। আবার কেন ক্লিয়ার সিলার মারবো সেটা হলো, আমরা যদি হাফ লেকারের কাজ করি সেক্ষেত্রে আমাদের 2বার ক্লিয়ার সিলার মারা সঠিক, মানে প্রয়োজন। কারণ আমরা তো ফুল লেকারে ব্রাউন সিলার মারি, বাট হাফ লেকারে তো আমরা ব্রাউন সিলার মারতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা যদি ক্লিয়ার সিলারটা 2বার মারি, ফিনিশিংয়ের ক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। তো তার জন্য আমরা দ্বিতীয়বারের মতো ক্লিয়ার সিলারটা মারবো। তো এখন আমি আবারও, আপনারা দেখছেন যে কীভাবে ছেঁকে তারপর আমি গানের মধ্যে কালারটা এই ক্লিয়ার সিলারটা নিছি। আপনারাও দয়া করে কালারগুলা, সিলারগুলা সবগুলা ছেঁকে তারপর আপনারা গানের মধ্যে নেবেন, নিয়ে মিডিয়াম হাওয়া দিয়ে এবং আপনি খুবই স্লোভাবে, অতিরিক্ত স্লো না, মিডিয়ামভাবে কাজ করবেন। তাড়াহুড়া করে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার কাজের ফিনিশিংটা ভালো আসবে না এবং কাজের কোয়ালিটিটা ভালো হবে না। তো আমাদের যথেষ্ট পরিমাণ আর কি কাজের ফিনিশিংটা ভালো আনতে হবে। তো সরি, আমি আমার কথাবার্তার মধ্যে হয়তো বা পেচ লাগতেছে, কারণ ভিডিওটা অনেক লং। তো অনেক লং ভিডিওর মধ্যে ভয়েস দেওয়াটা কিন্তু অনেক কষ্টের বিষয়। তো আমি দ্বিতীয়বার ক্লিয়ার সিলার মারার পরে ঠিক আগের নিয়মে ভালো করে 240 পেপার দিয়ে ঘষে নিব, কারণ যদি আমি না ঘষাই সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা আসবে না। তো আপনারা সব কিছুই তো বুঝেন, সব কিছু তো আর আপনাদেরকে খুলে বোঝানো যাবে না। আর ফুল ভিডিওটা আমি দেই নাই, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে গেছে, 8 মিনিটের উপরে। তো নেক্সট পার্ট আমি অবশ্যই 2-1 দিনের ভিতরে আপলোড করব, কীভাবে হাই গ্লিসটাও মারতে হয় হাফ লেকারের ফার্নিচারের মধ্যে। তো আজকের এই ভিডিওটা হলো আমি শুরু থেকে কীভাবে কী কাজ করি। তো ভালো করে আমরা যখন 2 কোডের ক্লিয়ার সিলারটা ঘষে নিলাম, ঘষে নেওয়ার পর আমরা এটার মধ্যে এখন ব্ল্যাক মারবো। তো প্রথমে আমরা নর্থসোলের ড্রপ নিব, নর্থসোলের ড্রপটা নিয়ে নর্থসোলের ড্রপের মধ্যে একটা টিপ দিব, দিয়ে ওই ড্রপটাকে কালারের মধ্যে দিয়ে টিপটা ছেড়ে দিব। তাহলে কিন্তু আস্তে আস্তে ওই কালারটা নর্থসোল ড্রপের ভিতরে ঢুকে যাবে। তারপর আমরা এই নর্থসোলের ড্রপের সাহায্যে আমাদের নকশার ভিতরে কিন্তু ব্ল্যাক কালার মারতে পারবো, এবং আমরা যখন এই নর্থসোল দিয়ে ব্ল্যাক কালারটা মারবো তখন কিন্তু আমাদের এই ব্ল্যাক কালারটা উপর দিক দিয়ে উঠবে না। তো অনেকেই আছেন যে তুলি ব্রাশ দিয়ে মারতে যান, সেক্ষেত্রে দেখা যায় যে নকশার বাইরে কিন্তু ব্ল্যাক কালারটা উঠে যায়। তারপর যখন আপনি ফিনিশিং দেন তখন এটাকে দেখতে বিচ্ছিরি দেখা যায়। তো এরকম সমস্যার সমাধানটা হলো, আপনি যদি নর্থসোল দিয়ে কিংবা যে কোনো ড্রপ দিয়ে মারতে পারেন ব্ল্যাক কালার, সেক্ষেত্রে আপনার ব্ল্যাক কালারটা উপরে উঠবে না, নকশার ভিতরেই থাকবে এবং আপনার কাজের কোয়ালিটিটা 1 নাম্বার হবে, ফিনিশিংটা ভালো হবে, টেকসইটাও ভালো হবে। তো এই যে আমি নর্থসোল দিয়ে মারতেছি, মারার পর আমি এখন সাইডটা মারবো কি দিয়ে? সাইড মারবো সুতি কাপড় দিয়ে। তো সাইড মারার জন্য অবশ্যই আমি সুতি কাপড় কিছু পরিমাণ ছিঁড়ে নিব, যাতে আমি সাইডটা মারতে পারি, এবং ভালো করে বাইন্স করে নিব, যাতে আমি সাইডটা খুবই তাড়াতাড়ি খুব সহজে মারতে পারি। তো এখন আমি ব্ল্যাক কালারটা মারবো, সাইডে যে ব্ল্যাক কালারটা এটা আমি মারবো সুতি কাপড় দিয়ে। আপনারাও ঠিক এইভাবে মারবেন। সুতি কাপড় দিয়ে যদি আপনারা ব্ল্যাক কালারটা মারেন তাহলে কিন্তু উপরের দিক দিয়ে ওঠার মতো কোনো সম্ভাবনা থাকবে না, অ্যাকুরেটভাবে আপনারা মারতে পারবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।